নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হলো প্রতারণা চক্রের 8 জনকে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2023 সালের ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানার পুলিশের কাছে গারুলিয়া এলাকার বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুরজিৎ বাগচি নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি দফায় দফায় 11 লক্ষ টাকা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন অভিযোগপত্রে। ঘটনার তদন্তে নেমে নোয়াপাড়া থানার পুলিশ বেশ কয়েকটি ফোন নম্বরের খোঁজ পায়, কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার নোয়াপাড়া থানার পুলিশ জানতে পারেন প্রতারণা চক্র কলকাতার ভবানীপুর থেকে পরিচালনা করা হচ্ছে। এরপর সেখানে অভিযান চালিয়ে নোয়াপাড়া থানার পুলিশ 2 মহিলাসহ মোট 8 জনকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় 40টি মোবাইল, বেশ কিছু সিম কার্ড ও 8টি ডায়েরি, যেখানে বেশ কিছু প্রতারণার তথ্য পাওয়া যায়। শনিবার নোয়াপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস জানান, এখানে আমাদের ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানাতে একটা কেস হয়েছিল, যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি, যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে 11 লক্ষ টাকা সে খুইয়েছে, এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে। আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয়, তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে 8 জনকে গ্রেফতার করি, এবং সেখানে আমাদের 40টি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর, এটা সংক্রান্ত 8টি ডায়েরি আমরা সিজ করেছি। এখনো তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এর সঙ্গে কে বা আরো কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি। এটাতে কেসে প্রাথমিকভাবে 420 এবং 406 আইপিসিতে শুরু হয়েছিল। বাদবাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে, সেগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ ল লাগানোর চেষ্টা করছি। এরা এখানে যে ফোনগুলো দেখছেন, এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিকটিমকে এরা টার্গেট নিত, বিভিন্ন নম্বরে তারা ফোন করত, তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো, এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল, এইচডিএফসি ইআরজিও যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে। আর সুরজিৎ বাগচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে 1,65,000 টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে, সেটাতে যদি আপনি ওই ম্যাচিওর ভ্যালুটি পেতে চান, তাহলে আপনাকে 10,016 টাকার বিনিময়ে আপনাকে এক রেজিস্ট্রেশন করতে হবে। এবং সে তখন ওই 10,016 টাকা পেমেন্টও করে। পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে প্রলোভন দেখিয়ে, কখনো তাকে ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এভাবে দেখিয়ে, এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকম ভাবে চক্রের মধ্যে ফেলে প্রায় 11 লক্ষ টাকা তার কাছ থেকে ফ্রড করেছে। এই র্যাকেটটাতে আমরা আপাতত 8 জনকে গ্রেফতার করেছি। এরা এর সঙ্গে যারা মাথা আছে, এখনো এদের মধ্যেই কেউ মাথা প্রেজেন্ট আছে কিনা বা আরো কেউ যুক্ত আছে কিনা, এটা একটু সময় নিয়ে আমাদেরকে পুরো ওই পর্যন্ত পৌঁছতে হবে। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না এদের মধ্যে থেকে মাথা কে আছে। এদের কাছে যা এখনো নম্বর পেয়েছি, তাতে বাংলার বাইরেরও অনেক নম্বর আছে, শুধুমাত্র এই রাজ্যে নয়, এবং তার বাইরেও আরো কোন কোন রাজ্যের নম্বর আছে। এই মুহূর্তে আমরা এটাকে কম্পাইল করার চেষ্টা করছি। কম্পাইল করার পর দেখে আমরা পরবর্তীকালে বলতে পারবো। এদের টার্গেট হচ্ছে সাধারণত রিটায়ার্ড এমপ্লয়ি যেমন আছে, এবং যারা বিভিন্ন রকম চাকরি করে তারাও আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ভিকটিম সাধারণ লোকও আছে, যারা হয়তো রাজমিস্ত্রির কাজ করে, সেরকম ভিকটিমও আছে। বিভিন্ন এদের প্রথম অস্ত্রই থাকে প্রলোভন, এবং তারপরে এরা বিভিন্ন খাতে যখন টাকা দিয়ে দেয়, তারপরে মানুষের একটা চাহিদা থাকে যে ওই টাকাটা ফেরত পাওয়ার। আর আরো একটা জিনিস আপনাদেরকে আজকে অনুরোধ করব, আমাদের বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার স্যার সাইবার যেটা পুলিশ বন্ধু, প্রত্যেকটা থানাতে পুলিশ বন্ধু আমরা চালু করেছি একটা স্পেশাল কর্নার, যেটা এই সাইবার ফ্রড বা কোনো কিছু আপনাদের চোখে পড়লে সাধারণ মানুষকে বলবো যে আপনারা এগিয়ে আসুন, এবং আমাদের যে পুলিশ বন্ধু কর্নারটি করেছি, বিশেষ করে সাইবার বন্ধু নাম দিয়েছি আমরা, সেখানে এসে আপনারা আপনাদের অভিযোগ জানান, এবং ওই সাইবার বন্ধুতে আপনারা জানালে আমরা তৎপরতার সঙ্গে আপনাদেরকে হেল্প করতে পারবো। এবং আর্থিক প্রতারণা যদি আপনার সঙ্গে ঘটে থাকে, সেটা যদি সেই মুহূর্তে যত তাড়াতাড়ি আপনি আমাদেরকে জানাতে পারবেন,
তত তাড়াতাড়ি আপনার সেক্ষেত্রে ওটার মধ্যে আমরা ইন্টারভেনশন করতে পারবো এবং টাকা রিকভারির একটা সুযোগ থাকবে। আপনি বললেন একজন 11 লক্ষ বা ওভারঅল কত টাকা ফ্রড আমরা আপাতত একটি কেসের ব্যাপারেই আপনাকে বলতে পারছি, সেখানে 11 লক্ষ টাকা মতো ফ্রড হয়েছে। এবার ওরা যাদের সঙ্গে এখানে এই লিস্টের মধ্যে রয়েছে সেখান থেকে আমরা যোগ করে পরবর্তীকালে বলে দিতে পারবো যে টোটাল কত টাকার ফ্রড আছে। এদের কি দেশের বাইরেও কোনো সংখ্যা আছে জানা? এখনো পর্যন্ত তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে, ওদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে, ওদেরকে রিমান্ডে নিয়ে এসে পরবর্তী তথ্যগুলো আপনাদেরকে বলতে পারবো। এদের কি কল সেন্টার কোথায় ছিল? এটা বেসিক্যালি আছে আমাদের ভবানীপুর থানার চৌরঙ্গি রোডের কাছে। ডিটেকশন হলো কিভাবে এই কল সেন্টার? এই কল সেন্টারের প্রাথমিকভাবে এই কল সেন্টার অপারেশনাল ছিলই। আমরা প্রথম যে নম্বরগুলো থেকে কল এসেছিল সেই নম্বরগুলো ওদের সুইচ অফই ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন রকম আমাদের টেকনিক্যাল ইস্যু পুরো ডিসক্লোজ করা যাবে না, সেখান থেকে আস্তে যখন আমরা অ্যাপ্রোচ করি তারপরে আমরা বেশ কিছু নম্বর পেয়ে যাই। সেই নম্বরে আমরা যখন হচ্ছে তাদের লোকেশন এবং সমস্ত কিছু পাই, সেখান থেকে কালকে যখন রেড করা হয় তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি। কতগুলো মোবাইল আর কি কি ডিভাইস আপনারা? এখনো পর্যন্ত আমাদের এখানে 40টি মোবাইল আছে এবং ওই মোবাইলের সঙ্গে ব্যবহার করা যে চার্জার এবং 8টি ডায়েরি সেগুলোকে আমরা সিজ করেছি। গাড়িতে কি পেলেন লেখা গাড়িতে? এটা এখনো পর্যন্ত তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এইগুলো বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে রিমান্ডে নিয়ে আসার পর পরবর্তীকালে বলতে পারবো। গাড়িতে কি লেখা পেলেন? ডায়েরিতে বিভিন্ন ভিকটিমদের সম্পর্কে বিস্তারিত আছে এবং তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে এবং তাদের সঙ্গে পরবর্তীকালে কখন কথাবার্তা বলবে সেই তথ্যগুলো আছে। এদের নামগুলো পাই এদের 8 জন আছে। ইন্দ্রনীল মৈত্র, মলয় চন্দ্র, রবি কুমার শর্মা, বাপন দাস, অর্ণব চক্রবর্তী, উজ্জ্বল বিশ্বাস এবং ঈশা পোদ্দার, প্রিয়াঙ্কা সিং। এটা মূলত কোথাকার বাসিন্দা? এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বাসিন্দা আছে। কারোর বাড়ি পায়রাডাঙ্গা আছে, কারোর বাড়ি শ্যামনগরে আছে, কারোর বাড়ি আছে নরেন্দ্রপুরে, কারোর বাড়ি মধ্যমগ্রামে আছে। কতদিনে প্রেয়ার করছেন? আচ্ছা, কত দিনের প্রেয়ার করছেন? 10 ডেজের প্রেয়ার করছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।